আসসালামু আলাইকুম। আমি আজকে রোস্ট পাকাবের জন্য রোস্ট ভাজার জন্য সব একটু লবণ একটু হলুদ দিছি। রোস্টের কালারটা সাদা সাদা জানি না হয়, জন্য এই হলো। এখন আমি তেল দিয়ে ভাজা শুরু করব। এই যে এখন আমি রোস্ট দিয়ে দিচ্ছি, কড়াইটা তাতিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবার দেখাবো। আমার রোস্ট ভাজা হয়ে গেছে, একে একে উঠাবো এখন। আবার দেখাবো। এই যে রোস্ট ভাজা, এখন পোস্তদানা আর রোস্টের মশলা বাটা, পোস্তদানা, তারপর জায়ফল, জয়ত্রী, বাদাম বাটা, আর হলো গোলমরিচ, এটা হলো জিরা, এটা আদা, এটা পেঁয়াজ বাটা, এখানে আছে হলো রসুন। আমি একে একে দিয়ে দেখাচ্ছি। এখন দিয়ে দেবো গরম মশলা আর তেজপাতা, তারপরে দেবো হলো পেঁয়াজ বাটা, এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে পরে একে একে মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আদা বাটা, তারপরে দেবো রসুন বাটা, তারপরে দেবো জিরা বাটা, তারপরে দেবো যখন পোস্তদানা, পোস্তদানা, গোলমরিচ আর বাদাম বাটা সব একসাথে, জায়ফল, জয়ত্রী। এখন দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, কালারটা অন্য কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া, হালকা, লালও হবে না আবার অতিরিক্ত সাদাও হবে না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই, আবার দেখাবো আপনাদের। এখন দিয়ে দেবো টক দই 2 চামচ, ভালো মতো কষিয়ে নিয়ে আপনাদের দেখাবো। দিয়ে দেবো টমেটো কেচাপ, আবার দেখাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হলো রোস্টগুলা। রসগুলা দিয়ে কষিয়ে আপনাদের আবার দেখাবো। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন দিয়ে দেবো রোস্টের পানি, গরম পানি।
রোস্ট সিদ্ধ হবে, এর জন্য গরম পানি দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার পরবর্তী দেখাচ্ছি। এখন দিয়ে দিব রোস্টের ভিতরে 2 চামচ রোস্ট হয়ে গেছে, ঘি দিয়ে দেব। স্বাদ মতো দিবেন, এটার কোনো মাপ নাই। এখন দিয়ে দিবেন পেঁয়াজের ব্রন। পেঁয়াজ ব্রনটা দিয়ে নাড়বেন। রোস্ট হয়ে গেছে মুরগির, দেশি মুরগির। যদি ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।